যদি লেসন 5 এর স্টার্ট ফাইলটা ওপেন করি তাহলে এরকম একটা জিনিস দেখা যাবে, হ্যাঁ, যেটা আপনারা লেসন 5 থেকে ওপেন করতে পারেন। এই যে লেসন 5 এটা ওপেন করলে এরকম একটা জিনিস আসবে। তো ছোট জিনিস শিখবো আজকে, অত বেশি না, আপনাদের যেহেতু আর কি প্রজেক্ট হয়ে গেছে। দেখি ছোট জিনিসটা কিভাবে দেখা দেয়। আচ্ছা, এটা অবস্থা এরকম মোটুসি খেয়াল করতে হবে, আপু খেয়াল করতে হবে ক্লাস। হ্যাঁ, এই যে কাছে কাছে একদম। তারপরে নতুন একটা জিনিস শিখতেছি, ভিউ পেজ বোর্ড। এই পেজ বোর্ডের অপশন যদি অফ থাকে তাহলে হবে পেজ বোর্ডের বাইরের অপশনগুলো, বাইরের আর্টওয়ার্কগুলো দেখা যায় না। হ্যাঁ, এই যে পেজ বোর্ড, পেজ বোর্ডে যদি অন থাকে তাহলে এই পেজ বোর্ডের বাইরে যে আর্টওয়ার্কগুলো আছে সেগুলো দেখা যাবে না যদি অফ থাকে। আর অন থাকলে পেজ বোর্ডের বাইরে বাইরে যদি আর্টওয়ার্ক থাকে সেটা দেখা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, স্টেজের বাইরে যে গ্রে এরিয়াগুলো থাকে, জি 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 জি, এটার বাইরে যদি অংশ থাকে তাহলে দেখা যাবে না যদি এটা অফ থাকে। তা বাই ডিফল্ট এটা অনই থাকে। উঠাই দিই, দেখছেন দেখা যাবে। এই যে এখন কি দেখা যায় পেজ বোর্ডের বাইরের অংশগুলো, চায়না টায়নাগুলো দেখা যাচ্ছে না, বাট পেজ বোর্ড দিলে কিন্তু এই দেখা যায় সবই, তাই না? পেজ বোর্ড সিলি, হ্যাঁ একদমই সিলি ম্যাটারস। এটা কি উপরে একটা চিহ্নের সাথে যে আমরা বাউন্ডারির বাইরে যে কেটে না এটার সাথে সেম জিনিস, বাট পেজ বোর্ডটা করলে যেটা আরেকটা প্রবলেম হয়, যেটা পজিশনটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সো এটা জানার জন্য, বাট এটা কখনো ইউজ করার দরকার নেই অ্যাকচুয়ালি, পড়ে থাকুক তার জায়গা মতো, খালি জেনে রাখলে উইথ দিস অপশনস। আর এখানে কি আছে, একটা ইউএস ফ্ল্যাগ আছে, ইউরো ফ্ল্যাগ আছে, ইয়েন আই মিন জাপানের ফ্ল্যাগ আছে, আর একটা আছে ব্যাকগ্রাউন্ড যেটা কারেন্সি ওয়ার, এরকম একটা লেখা আছে। চায়না, ইউএস, ইউরো অ্যান্ড ইয়েন, ভালো কথা, কোনো সমস্যা নাই। ইউএসটা বা সবগুলোকে আমি একটা F5 দিই। কি ঘটনা বুঝতে পারছেন? ফ্রেম তৈরি করছে, আর কিছুই করি নাই। না না, সাউন্ড থাকলেও নোট লাগবে? সাউন্ড থাকলেও নোট লাগে? লাভ নাই। তো এগুলো চায়না টায়না অনেক কিছু আছে। তো ফার্স্টে আমি কি করব, এই ইউএস, ইউরো অ্যান্ড ইয়েন তিনটা সিলেক্ট করলাম। তিনটা সিলেক্ট করার পরে আমি এটাকে ধরে ক্রিয়েট মোশন টুইন দিলাম। জানেন কি হয় ক্রিয়েট মোশন টুইন দিলে? হ্যাঁ, তিনটা একসাথে মোশন দিলাম। তারপর ঠিক 10 নাম্বার ফ্রেমে গিয়ে তিনটাকে ধরেই টান দিয়ে নিচে দিলাম। তাহলে ব্যাপারটা কি ঘটে? তার মানে জাপানের জন্য এটা, এটা কি ইউরো, ইউরোর জন্য এটা, আর ইউএস এর জন্য এটা। এট এ টাইমে তিনটা টান দিলেন আর কি, তিনটা টান দিলে যে যার মতো করে তিনটা তিন দিকে আর কি নেমে গেছে। এই হলো অবস্থা। ক্রিয়েট অ্যাডিং মোশন টুইন, অ্যাডিং মোশন টুইনের কাজ করলাম। এবার আমি যে কাজটা করব, অ্যাডিং প্রপার্টিজ কার্ভ, এই জিনিসটা কি? অবশ্যই এখনো তো আলাদা আলাদা লেয়ার আছে। এই যে তিনটা ধরে না একটু করে, এই যে তিনটাতে আমার মোশন টুইন দেওয়া না, ওই চিহ্ন কি তিনটাতে থাকবে মোশনের যে চিহ্নটা, এই যে এটা এটা সেন্টার পয়েন্টটা পয়েন্টটা এক একটার জন্য এক একটা আলাদা আলাদা তিনটা আছে। আলাদা আলাদা করতে, আলাদা আলাদা করতে পারবেন। আমি তিনটাকে ধরে টান দিলাম যাতে আমার একসাথে আর কি তিনটা নেমে যায়। কিন্তু স্যার এখন ওখানে যে তিনটা সিলেক্ট করছেন লেয়ারে তো তিনটা সিলেক্ট দেখায়। কে বলছে দেখাই তো? এই যে যে লেয়ার, হ্যাঁ এই যে এটা তো ফ্রেম, হ্যাঁ হ্যাঁ এইটাই আপনি যদি আমি এটা ধরি তাহলে এটা সিলেক্ট হবে, কিন্তু লেয়ারটা দরকার নাই। এই যে তিনটা ইয়েলো হয়ে গেছে।
বাম পাশে দেখাচ্ছে বাম পাশে দেখাচ্ছে না, বাট frame এ তিনোটা- ফ্রেম কিন্তু 3টা হয়ে গেছিল এটাই। সো এই যদি হয় অবস্থা, এবার দেখেন আসলে মেইন ক্লাস এখন ঢুকবো আর কি। এগুলো তো এতক্ষণ এগুলো সবই জানেন, এখন আমরা দেখবো। আমিও তো সাদা কালো বই কিছু বুঝি না, আমারও একটু ঝামেলা হয়, কিছুই দেখি না চোখে। আসল বই কাউকে দিবে না, এত টাকা দেয় নাকি? আর ইউনিভার্সিটি গুলো তো আসল বই দেয় না কখনো, ও তো সব নকল বই। আচ্ছা, রিফাইন টুইন, এই যে দেখেন নাই কেউ নিশ্চয়ই, মোটের সাথে কথা বলতে বলে আসল জিনিসটা দেখতে পারিনি। এই দেখেন, এই যে একটু আগে আপনি যে কাজটা বলেন এই যে হ্যাঁ হ্যাঁ সেই কাজটা তো আপনারা খেয়াল করেন নাই তো, এই জন্য আবার করতেছি। প্রবলেম হয় ক্লোজ করব কিভাবে? আগে অন করব কিভাবে এটা জানলে ক্লোজ, অন অটোমেটিক্যালি দরকার হয়েছে না, শুধু ক্লিক করে দাও। যদি অটোমেটিক হয়ে যায় তাহলে এখন ক্লোজ করবেন, বা আমি অনটা আগে করি। অটোমেটিক হোক যেভাবে করুক, এই যে রিফাইন টুইন, এটা যদি আমি দিই অটোমেটিক অন হয়ে গেল। দেখ এবার আপনাদের টাস্ক হলো গিয়ে অটোমেটিক অফ করেন। আচ্ছা চিহ্নটা উঠে দিলে চিহ্নটা উঠা দিলে হবে, দেখি তো আমি অটোমেটিক অফ করে। ঠিক আছে, সো রিফাইন টুইনে চলে গেলাম। রিফাইন টুইনে যাওয়ার পর একটু বোঝার ব্যাপার, হ্যাঁ এই ক্লাসটা একদমই করার থেকে বোঝার একটা ব্যাপার আছে। বোঝার ব্যাপার হলে এই ক্লাসটা পানির থেকেও তরল হয়ে যাবে। লোকেশন, যখন রিফাইন টুইন দিয়ে দিলাম তখনই দুইটা অপশন দেখা যায়, একটা এক্স একটা ওয়াই। হোয়াট ইজ দিস থিংস, এক্স হলো পজিশন, ওয়াই হলো পজিশন, দুইটা পজিশন যেহেতু আমাদের 2D। তো আমি যখন এক্স সিলেক্ট করা আছি তখন একটা কার্ভ দেখাইতেছে, তাই না? যখন আমি ওয়াই সিলেক্ট করতেছি তখন ঠিক আরেকটা কার্ভ দেখা যাচ্ছে। এখানে কি কোনো কারো প্রবলেম হচ্ছে? না। তা যখন আমি এক্সট্রা সিলেক্ট করব তখন যেই কার্ভটা আমাকে দেখাবে, ঠিক এখানে দেখেন 239 নামে একটা জিনিস লেখা আছে, তাই তো? এক্সট্রার পজিশন শুরু হয়েছে 239 থেকে, শেষ হয়েছে কোথায়? এই লাইনে যত আছে সবই তো 239, তাই না? কারণ দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করেন, না বুঝলে আমাকে একটু বলবেন এখনই, হ্যাঁ। এখানে দেখেন একদম নিচে 238 লেখা আছে না, তারপর 239 লেখা আছে না, তারপর 240 লেখা আছে। এগুলো হলো এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু কি? বাম থেকে ডান, যেটা আপনারা জানেন এক্স এর ভ্যালু হলো বাম থেকে ডান। আর ওয়াই কি? ওয়াই হলো আপ ডাউন। এটার ভ্যালু দেখে আবার মনে করেন না এক্স এর ভ্যালু মানে হলো গিয়ে উপর থেকে নিচে, এটা হলো গিয়ে মান দেখাচ্ছে এক্স এর মানটা কতটুকু। তাহলে আমাকে বলেন তো মৌটুসী, এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে গেলাম তখন কি কোনো এক্স এর ভ্যালু চেঞ্জ হয়েছে? আই মিন 239 থেকে কি এক্স এর ভ্যালু কোনো চেঞ্জ হয়েছে? না। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু চেঞ্জ হয় নাই, আপনারা অ্যানিমেশন থেকেও তো দেখলে তো বুঝতে পারবেন, এই আমেরিকান পতাকাটা কি এক্স এর ভ্যালু চেঞ্জ করে কোনো? বলেন তো আমাকে, এক্স এর মানে কিন্তু বাম থেকে ডান না। দ্যাটস ওয়াই এখানে এক্সটা একদম সোজা। বুঝা গেছে? খুব ইম্পর্টেন্ট ইস্যু, বাট খুব সহজ বুঝলে। এবার মৌটুসি ওয়াই চলে যায়, শুধু মৌটুসিকে বুঝাই না, এবার সালাম সাহেবকে একটু বুঝাই। সালাম সাহেব দেখেন তো, ওয়াই চলে গেলাম তাই না? আমার মান কত থেকে শুরু হয়েছে? 203, 600, 650, 700, 750, 800, বাড়তেছে না মানটা? এবার দেখেন তো ওয়াই এর মান শুরু হয়েছিল কত থেকে? আমি ধরে নিলাম 580 থেকে, শেষ হয়েছে কততে? 900 তে। তার মানে ওয়াই এর ভ্যালু কি হচ্ছে? আপ ডাউন হইতেছে, বাড়তেছে। ইয়েস, যাই হোক আমি বুঝতে পারতেছি, আপনারা বুঝতেছেন? জি ওয়ালাইকুম আসসালাম। ওয়াই এর ভ্যালু বাড়তেছে। ওয়াই এর ভ্যালু বাড়া মানে কি? এই যে এখানে যে আমেরিকান ফ্ল্যাগটা নিছেন না, এখানে ওয়াই এর ভ্যালু বাড়তেছে। এই যে দেখেন ওয়াই এর ভ্যালু বাড়ার পরে কি, বাড়ার জন্য কিন্তু এটা আস্তে আস্তে নিচে নামতেছে। যদি ওয়াই এর ভ্যালু না বাড়তো তাহলে এটা কিন্তু সেম ওই জায়গায় বসে থাকতো আর কি। দেখা যাক এই জিনিসটা করে। আমি এখান থেকে ওয়াই এর ভ্যালুটা ধরে বলবো ওয়াই তোমাকে দরকার নাই, তুমি একদম একদম আগের মতো থাকো, সোজা থাকো এক্স এর মতো। ঠিক আছে, অ্যানিমেশনটা একটু চেক করেন, দেখেন তো আমার আমার ফ্ল্যাগ কি নড়ে? কারণ কি? আমি ওয়াই এর ভ্যালুটাকে বুঝতে, হ্যাঁ কোথায়? আমি ইউএস 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 ইউএস। এই ছিল এই দুই দাগের মূল মজাদার।
এই দুই দাগ পড়তে পারলে আপনারা এই কার্ভের জিনিসপত্র করতে পারবেন। পরে আমরা ইউজলি এটার পিছনে ইনভলভ হয়ে যাব। হ্যাঁ, ওয়াইড ভ্যালু আবার আগের অবস্থায় নিয়ে যাব। এখন কততে আসছে এটা? 595 না? এখন 900 নিয়ে যেতে না? এটা কত, 900 না? আচ্ছা, 900 নিয়ে গেলাম। এবার দেখেন তো নামে ইউএস ফ্ল্যাগ নামে, কারণ কেন 600 থেকে, হ্যাঁ হ্যাঁ টাইমলাইনটা একটু নিচে নামাবো। ও আচ্ছা, এটা সরি সরি সরি, আচ্ছা ঠিক আছে, এই যে এই যে আচ্ছা ঠিক আছে। আমি আগে একটু ওমরের সাথে কথা বলে নিই। ওমর, এটা কি বোঝা গেছে? ওমর, ফ্ল্যাগের ব্যাপারটা তার মানে এক্স এর ভ্যালু বাম থেকে ডান সমান, কারণ এখানে এক্স এর কোনো মুভমেন্ট নাই, এক্স এর কোনো মুভমেন্ট নাই। আর ওয়াই এর ভ্যালু কেন এরকম তার আস্তে আস্তে বাড়ছে? বিকজ অফ ওয়াই ভ্যালু নামতেছে। এখন আমি যদি এই দাগটা টেনে, একটু ভালো করে খেয়াল করেন, এটা 600 ছিল না? এটার ফার্স্ট ভ্যালু কত ছিল? ও না না, ফার্স্ট ভ্যালু 580 এর মতো। আমি 580 থেকে বললাম যে তুমি 580 থেকে নিচে নেমে আর শূন্যতে নেমে আসো, শূন্য, তাই না? তাইলে দেখেন তো এবার ইউএস ফ্ল্যাগটা কোথায় যাবে? উপরের দিকে যেতে থাকবে, কারণ আমি বলছি যে নিচে নেমে আসো আর কি। এর আগে তো বাড়তেছে ওয়ার ভ্যালু, দ্যাটস ওয়াই নিচে নামতেছে। এবার বলছে কমও, তাহলে উপরে আসবে। আমরা দেখতেছি যে আপনার নিচে নামতেছে, কারণ কি? কারণ হলো ওয়ার ভ্যালু তার তার কারণ কি? কারণ হলো তারটা এমন দরকার। এই কারণ এই যে ওয়ার ভ্যালু যত বাড়াইতে থাকে, অ্যাকচুয়ালি ওয়ার ভ্যালু যত 1 2 3 এভাবে বাড়াতে থাকেন, তাহলে আসলে এটা নিচে ওয়ার ভ্যালু এখানে বাড়াইলে অবজেক্টের ভ্যালু আসলে নিচে নামতে থাকে। আপনি যদি অবজেক্টের ভ্যালু ওয়াই ভ্যালু বাড়াতে থাকেন, তাহলে অবজেক্ট করে কি এখানে নিচে নামবে। আর যদি আপনি ওয়াই ভ্যালু কমাইতে থাকেন, মাইনাসে যান, এক্স এর ভ্যালু না, একটু যদি বাড়াতে থাকেন, এক্স এর ভ্যালু কিন্তু এখানেও কার্ভ বাড়ানো না, কিন্তু আপনার গ্রাফিক সেটিং যেরকম দেখবেন, গ্রাফিক সেটিং যে এরকম করবে, এটা কনফিউজ করবেন না। গ্রাফ থেকে তো আমরা যেমন ডান দিকে বাড়াই, কিন্তু আপনার কম্পিউটারে কিন্তু দেখাবে যে উপরে, ওই যে দেখবেন না, এটা স্ট্রেট লাইন, তারপরে উপরে এক্স এর উপরে থাকে, এক্স এর উপরে ওয়াই পাশে তার জায়গা নেই, দিকে তার দিলে তো বক্স দিলে তো, হ্যাঁ ব্যাপারটা মাঝখানে হয়, ওয়াই কে তখন ওয়াইটা সিলেক্ট করবেন, এখান থেকে চলে যাবে এই যে ওয়াই। স্যার আমরা জানি স্যার একটু এক্স এর যে কার্ভটা আছে দুইটা স্যার একটু ইয়ে করে পারেন, এই যে এক্স এর কার্ভ, এই যে এক্স এর কার্ভ, এই যে এক্স এর কার্ভ নিচে এটা নিচে তো স্যার, হ্যাঁ আমি তো এই যে হ্যাঁ আমি তো আসছে, এটা একটু ইম্পর্টেন্ট বিষয় তো, আমি সময় লাগছে। এই যে এক্স এর কার্ভ, এই যে সোজা গেছে স্যার, এই যে দেখেন একটা টাইম 230 235 240, এইটা যখন আমরা ইয়ে করব উপর নিচ করব, তাহলে বামে আর ডানে যদি আপনি এটা 235 240 এ চলে যায়, 240 এ চলে যায়, এইভাবে হবে, এবং এটা 240 এ চলে যায়, চেঞ্জ করব, তাহলে কি হবে? এই পতাকাটা আস্তে আস্তে সরতে থাকবে ডান পাশে। আমি যদি 235 থেকে এটা 230 এ চলে যায়, তাহলে এটা বাম দিকে হবে। সব ক্লিয়ার, নাকি প্রশ্ন হয়ে গেছে? ও একটু ঘাটাঘাটি করে দেখেন, খুব ভালো করে বুঝতে বুঝেন নাই, যদি খারাপ না হয়। এনিমেটরদের জন্য কার্ভটা পড়া খুব জরুরি, হ্যাঁ কার্ভটা পড়া খুব জরুরি এনিমেটর। না না, অবশ্যই না, তবে মানে মোস্ট অফ দা ইম্পর্টেন্ট টপিক ছিল এটা। কোনটা? হ্যাঁ
দেখাইতে হবে, মানে প্রুফ চাই। কেন আমি সরাই নাই এক্স এর ভ্যালু, এই যে সরাই, তাহলে 230 থেকে একটু বাড়াই দিই ভ্যালুটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা সরানো তো একটু টাচ যায় কেন, এই 300, এই 300 তাই না? কারণ 230 থেকে একদম লম্বা করে দিয়েছে এটা, এই যে 240 থেকে 300 চলে গেছে, তাই না? এই যে এক্স এর ভ্যালু 240 থেকে 300 তে গেছে, ডান দিকে সরতেছে, উপরে সরতেছে কেন? কারণ এটার মধ্যে ওয়াই এর ভ্যালু আছে, কিন্তু ওয়াই এর ভ্যালু তো আমি চেঞ্জ করে রাখছি, এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। ওয়াই এর ভ্যালুটা সমস্যা করতেছে 600, উপস, ওয়াই এর ভ্যালুটা প্লেন করে রাখি একটু। এবার কি বোঝা যায় ক্লিয়ারলি কেন বেঁকে যেতেছিল? কারণ তখন দুইটাই কাজ করতেছে, একটা হলো ওয়াই উপর দিকে টানতেছে, একটা হলো এক্স যেতেছে, এই জন্য এরকম যাচ্ছে। আপনারা কেউ কখনো ভেক্টর পড়ছেন ইয়েতে, ম্যাথমেটিক্স 9-10 এ? ভেক্টর ভেক্টর পড়ছেন? ভেক্টর পড়ছেন 9-10 এ? ফিজিক্স সায়েন্স কার্ড ছিল, ইন্টার সায়েন্স কার্ড ছিল, আপনার ছিল মেজবা। মেজবার সাথে একটু কথা বলি তাহলে। Add another anchor point. add another anchor point সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যে y এর ভ্যালুতে চলে যাই। আচ্ছা, এটা তো সব আবার উল্টা পাল্টা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভালো হইতো আসলে। এই যে হলো y, x হলো সমান, y হলো কার্ভ, এই তো। এবার আমি অ্যাঙ্কর পয়েন্টটা ওপেন করলাম, অ্যাঙ্কর পয়েন্টটা ওপেন করার পর যখনই আমি দাগের মধ্যে নিয়ে নিলাম, তখন দেখেন একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট ও অ্যাড করতে চাচ্ছে। আমি যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, আপনারা বুঝে ফেলছেন, কিন্তু এখন কিন্তু আমি খালি কাজ করব। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, তাই না? দুইটা হ্যান্ডেল তৈরি হয়েছে। আগে 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 ঠিক আছে, এই তো আমরা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে দিলাম। কি হইলো আসলে অ্যাঙ্কর পয়েন্টে? এই যে করলাম, এবার ওয়াই এর মানটা কি হবে দেখেন তো। প্রথমে সময়ের সাথে ঠিক 1 থেকে 5 ফ্রেমের মধ্যে সে কিছুটা উপরে উঠবে, উপরে উঠে আবার কিছুটা সে নিচে নামবে, নিচে নামে আবার কিছুটা উপরে উঠবে। দেখেন আমি এই যে বলছি আমার আমেরিকান ফ্ল্যাগটা সেটা করে কিনা। কিছু উপরে উঠলো, আই মিন কিছু নিচে নামবে, এখানে তো উল্টা হইতেছে তাই না? কিছু নিচে নামলো, নিচে নেমে সে আবার উপরে উঠতেছে, দেখছেন যে ধাপ করে উপরে উঠলো, আবার বোঝা যায় নিচে নামতেছে, নিচে নামে। আমি সবগুলো বুঝতে পারছি, আমি সবগুলো অফ করে দিব এখন, মানে আপনারা অন্য ফ্ল্যাগের জন্য কনফিউজ হয়ে যাচ্ছেন। তবু আমি বন্ধ করে দিই, এটাই ভালো হবে। এই যে ফার্স্টে আমেরিকান ফ্ল্যাগ নিচে নামলো, তারপর আবার ধাপ করে উপরে উঠলো, দেখলেন? আই মিন এখানে নিচে নামছে, ওইখানে উপরে উঠে গেছে, আবার একদম নিচে নামলো, আই মিন উপরে উঠেছে, আবার আস্তে আস্তে নিচে নামতে শুরু করবে। জাস্ট উল্টা, মানে আমার উপরে উঠলো, আই মিন একদম নিচে নামলো, নিচে নামলো। হ্যাঁ, তাহলে আমি কার্ভটা পড়ি, দুটো একসাথে পড়লে অনেক কনফিউজ হয়ে গেছে। ফার্স্টে আস্তে আস্তে উপরে উঠলো, আস্তে আস্তে তারপর একটু নিচে নামলো, তারপর আবার উপরে উঠলো। তার মানে পুরো আমি যদি অ্যানিমেশনটা চালাই দেখি, ঠিক আছে? এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার, একদম ক্লিয়ার। হ্যাঁ, এটা হ্যাঁ, এক্সট্রা কি, এক্সট্রা কি? হ্যাঁ, সমস্যা কি? এক্স এর কার্ভ, এক্স এর কার্ভ তো আলাদা কিছু না। এখন কার্ভ চেঞ্জ করছি, করছি। এক্স 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 খুব কম, কম হয়েছে, বড় বেশি করতে হবে। 200 কি সমান?
যায় এক্স চড়তেছে, ভ্যালু এক 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 চেঞ্জ করছে, এক চেঞ্জ করলে তো বুঝা চেঞ্জ হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না চোখে। এই তো এখন কি হইতেছে, এখন দুইটা ভ্যালু একসাথে কাজ করতেছে, এক্স ও কাজ করতেছে, ওয়াই ও কাজ করতেছে। একটা পজ করো, একটা দেখা যায় না, কারণ আমি এক্স এর যখন ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ করতেছি, আমি এক্স এর ভ্যালুটা ইনভিজিবল করে রাখতেছি। হ্যাঁ এক্স এর ভ্যালু তো এই যে ইনভিজিবল, তো এখানে যে আপনাকে সাদা একটা দাগ দিতেছে। হ্যাঁ একটা ইনভিজিবল বলতে একটা ইফেক্ট দেখাবে, যে এক্স এর ইফেক্টটা দেখাবে, ওয়াই এরটা দেখাবে, এটা বলতে। না আপনি যদি এক্স, আপনি যদি এক্স দিয়ে দেন ভ্যালু তো তো এখানে দেখাবেই। আর যদি আপনি সমান রাখেন, যেমন এটা সমান, তার মানে এটা এখানে কোনো ভ্যালু নেই আসলে। এই যে 239 থেকে 239, আসলে কি 239 থেকে এক্স এর ভ্যালু, এক নাম্বারও ছিল 239, 10 ছিল 239, তাহলে এক্স এর ভ্যালু কোথায়? শূন্য না? 239 বিয়োগ 239 শূন্য, আগের একই অবস্থান, মানে কোনো চেঞ্জই নাই। কিন্তু ওয়াই এর ভ্যালু কত? এক নাম্বার ফ্রেমে 580, আবার 10 নাম্বার ফ্রেমে 900, তাহলে কি 600 থেকে 300, তার মানে ঝামেলা আছে, আপ ডাউন করবে, মানে ডাউন হবে, আই মিন নিচে নামবে ফাইনালি। তো নিচে নামছে এই যে ফাইনালি, এটাই। এবং যখন আপনি এক্স এ দিবেন তখন কিন্তু অবশ্যই এক্স এর এই যে এটাই মেন রেখা, আর এক্স এরটা দেখা যায় ওটা হালকা করে ওই যে পিছনে, সেটা ধরা যাবে না, কিন্তু এক্স কিন্তু ধরা যাবে না ওয়াইটা সিলেক্ট করলে, তাই তো? এটাই। বুঝা গেছে? এটা ছিল আর কি আপনার মোশন ভ্যালুস। এখানে আমরা এভাবে করে মোশনটা ভ্যালু করতে পারি। চেঞ্জিং দ্য কার্ভেচার, একই জিনিস, আমরা ওয়াই এর ভ্যালু চেঞ্জ করে, এখানে চেঞ্জ করে আমরা কার্ভেচার, হ্যাঁ কার্ভস দেখছি, কার্ভস এর এখন দেখতেছি চেঞ্জিং দ্য কার্ভেচার। এই কার্ভেচার মানে আমরা এই কার্ভটা চেঞ্জ করতে পারি। এই যে কার্ভটা আমরা চেঞ্জ করতে পারি না এখান থেকে, যেটা আমরা কার্ভেচারস, কার্ভ লাইন, আপনি কার্ভ অ্যাড করতে পারেন, হ্যাঁ অ্যাড দ্য কার্ভ লাইন, কার্ভেচার, হ্যাঁ হ্যাঁ কোনটা ডিরেকশন লাইন করছিলেন, এখানে কি কার্ভেচার লাইন বলবে নাকি এখানে কি বলবে? কার্ভেচার বলবে। হ্যান্ডেলস, এগুলো হ্যান্ডেলস এন্ড এটা কার্ভেচার, কার্ভ তৈরি করে। তো এরকম করে এখানে এখন মূল কথা হচ্ছে কি এখানে কিন্তু একটাই যে কার্ভ করা যাবে সেরকম না, ইউ ক্যান ক্রিয়েট মানে মানে টু অর মোর কার্ভেচার, 1 2, মানে একটা যতগুলো, ইয়েস ইয়েস প্রত্যেকটার সাথে একটা করে এভাবে। অপশনটা কোথায় ছিল, কোথায় ছিল? আচ্ছা, মুভিং দ্য অ্যাঙ্কর পয়েন্ট, খুবই ইজি জিনিস। অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে মুভ করতে পারি দেখেন, এখান থেকে আমরা কিন্তু এটার পজিশনটাও চেঞ্জ করতে পারি। আপনারা যে জাস্ট এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা তৈরি করলাম, এটা এখানে যে ভ্যালুগুলো পড়া যায় 1000 1000 1050, এখান থেকেও কিন্তু আমরা অ্যাঙ্কর পয়েন্টের পজিশনটা চেঞ্জ করতে পারি, মুভ করতে পারি যে কোনো জায়গায় আমার অ্যাঙ্কর পয়েন্ট, এবং অ্যাঙ্কর পয়েন্ট এখানে বসানো আর কি ফ্রেম বসানো, এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট এক একটা কি ফ্রেম, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট একটা কি ফ্রেম। তার মানে আমি ধরেন 1 4 ঠিক 5 নাম্বার একটা কি ফ্রেম বসাতে চাই, তার মানে হলো আমি যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাই, এখানে একটা কি ফ্রেম বসলো, না না এটা হলো F6 এর জন্য, এটা কিন্তু অ্যানিমেশন অ্যাঙ্কর পয়েন্ট, যেমন আপনি এখানে মোশন দেওয়া আছে না, অটোমেটিক করছেন না, আমরা কিন্তু অটোমেটিক করতেছি, এই F6 এ করা গেছে, তাহলে আমরা এখন F6 এ করি, দেখেন আপনার কথা অনুযায়ী, বাট মেইনটা কিন্তু F6 অটোমেটিক প্রসেস করে, এই যে এখানে একটা করলো কি ফ্রেম তৈরি হইলো, এইবার কিন্তু আপনি এটাকে চেঞ্জ করছিলাম আমরা, এই তো
পারবে। হ্যাঁ হ্যাঁ, এই যে অবশ্যই অবশ্যই। তো অদ্ভুত এক মোশন হয়ে গেছে, উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে, বুঝতে পারতেছেন এই কার্ভ অনুযায়ী সে পড়তেছে। এখন কিন্তু আপনারা এই কার্ভটা পড়ালেখা করতে পারবেন আর কি। এবং আমি যে টুইন এটা সেভ করব কিভাবে? সেফ, এটা তো সেফ অবস্থায় আছে। না স্যার এই মোশনটা ওই যে ওইখানে মোশন প্রিসেটে একটা কাস্টম ও মোশন প্রিসেট ছিল, হ্যাঁ হ্যাঁ ওইখানে হ্যাঁ, তো আমার সেভ করে আমার মোশনটা আমি সেভ করে রাখতে পারবো। এটা ওইটা কি হয় তাহলে? এটা আমি একটু দেখাবো যে এই মুহূর্তে এটা, এই মোশনটা সেভ, এই মোশনটা সেভ করা যাবে না পিসিতে। এই মোশনটা আপনার পিসি সেভ করতে পারেন না, বাট মাইক্রোসফট যেখানে আছে সেখানে কাজ করব আমরা। কিন্তু আপনি এটা সেভ করতে পারবেন কি, এটা এই মোশনটা আমি আসবো সেটা, এই মোশনটা অন্য কোনো মোশন আপনি নিতে পারবেন, বাট আপনি প্রিসেট করে সেভ করে রাখবেন এটা সম্ভব না আর কি। প্রিসেট করা যাবে না এটা। কোনো অবজেক্টে ইফেক্ট দিতে পারবে। অন্য এফেক্ট আপনি দিতে পারবেন, বাট সেভ করে কোনো জায়গায় সেভ করে রাখবেন এটা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এই হলো আপনার ফ্ল্যাগটা উঠানামা করতেছে। স্যার এখানে একটা কোশ্চেন স্যার, বলেন। অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে ডিলিট করতে চাচ্ছি সিঙ্গেল একটা অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা আমরা আসতেছি, ইকুইপমেন্ট হ্যাঁ ইউজ করব না। আমরা একটু আসি অ্যান্সার পেয়ে যাব, এখনই অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা আমরা এখানে দিলাম, হ্যাঁ এখন আমরা অ্যান্সারটাতে আসবো। এখানে আমরা সিলেক্ট করলাম অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ওয়াই, আমি সিলেক্ট করলাম অ্যাঙ্কর পয়েন্ট, আমরা কি করব ডিলিট করব, কন্ট্রোল, ঠিক আছে। কন্ট্রোল প্রেস করে যদি আমরা অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে যাই পেনটা মাইনাস তখন কিন্তু মাইনাস চিহ্ন হয়ে যাবে। এখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, যখন আমি অ্যাঙ্কর পয়েন্টে মাউসটা অ্যাঙ্কর পয়েন্টে রাখবো তখন কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে। স্যার কি ফ্রেমের ক্ষেত্রে একই? কি ফ্রেম না না না, কি ফ্রেম কি আমরা কন্ট্রোল দিয়ে ডিলিট করতে পারি? না তখন তো এটা 6 দিয়ে ইয়া শিফট 6 F6। শিফট F6 বা রিমুভ ফ্রেমস হ্যাঁ হয়ে গেল কিন্তু, তাই না? আমরা অ্যাপ নিয়ে কি ফ্রেম রিমুভ করলে তো অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ হয়ে গেছে, কিন্তু দুইটা রিমুভ করার পদ্ধতি আলাদা। অ্যাঙ্কর পয়েন্ট করে আমরা পেন টুল দিয়ে, হ্যাঁ আর এখানে করি রিমুভ F6 অথবা রিমুভ ফ্রেম। আপাতত রিমুভ ফ্রেম বা ক্লিয়ার কি ফ্রেম, হ্যাঁ ক্লিয়ার কি ফ্রেম দিলে চলে যাবে, ঠিক আছে সবগুলো চলে আসে। ওকে। আচ্ছা ডিলেটিং প্রপার্টিজ কার্ভ দেওয়া আছে পরেরটা, হ্যাঁ এখন দেখেন এখানে তো অনেকগুলো মোশন দেওয়া আছে না, এখন আপনি বলছেন না আমি সবগুলো মোশন একসাথে ডিলিট করে দিব, এটা কি, এটা কি সিম্পল জিনিস আসলে, এটা খুবই ঝামেলা। আমি ইউএসটা ধরলাম, ইউএসটা ধরার পর যদি আমরা রিমুভ টুইন ফর সিলেক্ট প্রপার্টিজ সিলেক্ট করি, আচ্ছা লোকেশন, আচ্ছা এই চলে গেল, এখন কিন্তু আর ইউএস এর মধ্যে কোনো রকম মোশন নাই। কোথায় এটা, এটা অন্য কি ফ্রেম বসে গেছে মনে হয়, কোনো এটা কি কোথা থেকে বসলাম এটা শিওর না, আমি মনে হয় আলাদা হয় বসাইছিলাম এফ কি ফ্রেম মনে হচ্ছে, হ্যাঁ মেবি আর কি। তা আমি আবার দেখাই এটা, এই দেখেন এখন কিন্তু আমি ফার্স্ট একটা মোশন ক্রিয়েট করি, এটার মধ্যে মোশন টুইন তো আছে তাই না, আমি এটাকে টান দিয়ে এটার মধ্যে একটা মোশন দিলাম, আমি এটা কার্ভ দিতে চাই, সিলেক্ট রিফাইন টুইন, কার্ভ হয়ে গেছে, আমি ওয়াইতে চলে যাই, ওয়াই এর কার্ভ হইছে। আপনারা জানেন ওয়াইটাকে আমরা বা এক্সটাকে আমরা নিজের মতো করে সাজাতে পারি, গোছাতে পারি। আমার যদি মনে হয় যে না আমি এটাকে কাচার করব না, তখন আমি এটাকে লোকেশনটা সিলেক্ট করলাম, লোকেশনটা সিলেক্ট করার পর আমি যদি এখানে ডিলিট বাটন সিলেক্ট করি তাহলে এটার মধ্যে আর কোনো রকম মোশন টুইন থাকলো না আর কি, সবগুলো মোশন বাদ হয়ে গেছে। সব মানে এখানে কোনো মোশনই নাই, আপনি যদি ডিলিট সিলেক্ট করেন তাহলে কোনো এক্স ওয়াই জেড কিচ্ছু ভ্যালুই নাই আর কি। মোশন টুইন আছে বাট যে এরকম কি পয়েন্টটা ছিল, কি ফ্রেম ছিল সব ডিলিট করে দিছে সে, সবগুলো যতগুলো কি ফ্রেম থাকবে সব ডিলিট করে দিবে, দেখেন এখন আর কিন্তু মোশন নেই। তো সেই কাজটা আমরা কিন্তু এখান থেকে করতে পারি। এখন আমি যদি বলি যে এখান থেকে না করার, যদি আপনি না করতে চান তাহলে আপনি এছাড়া আরেকটা কি ওয়ে আছে যে আপনি মোশন, না 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 সেটা হলো কি আপনি তো এইভাবে করে এটার মোশন গুলোকে ডিলিট করতে পারেন। আর আরেকটা পজিশন উপায় হলো গিয়ে
থেকে কি ফ্রেম ধরে ধরে আমি না দরকার কি, এই যে রিমুভ মোশন দিলে এটার মধ্যে আর কোনো মোশন থাকলো না, একই জিনিস, দুইটাই সিমিলার। আগেরটা কিন্তু টুইন মোশন টুইন মোশন ছিল, এখন টুইন মোশনই নাই আর কি, টুইন মোশন বাদ দিয়ে দিছে আর কি। তা আমার যদি আবার করতে হয় তাহলে কি করতে হবে, ক্রিয়েট মোশনটি, এটা ঠিক আছে না? এই হলো অবস্থা আর কি ক্রিয়েট মোশনটি। হ্যাঁ, বিল্ডিং প্রপার্টিজ কার্ভ, স্ক্রিন অপশন মোশন এডিটর। আচ্ছা এখানে অনেকগুলো আছে, এখানে যদি আমরা সিলেক্ট করি, আমরা যদি এখানে কোথায় যাই, রিফাইন টুনে যাই, খুব সিম্পল এগুলো। এখানে যেমন আছে কোথায়, ও আচ্ছা এখানে মোশনই নাই তো, তাই তো বলি কি এখন এস কার্ভ কই, ওয়াই কার্ভ কোথায়, মোশন 20 একদম লাস্ট ফ্রেমে নিয়ে যাই, ফ্ল্যাগ তুমি নিচে নামে পড়ো, আসছে। এবার এটাকে সিলেক্ট দিয়ে রিফাইন টুইন, এবার কিন্তু আমার ওয়াই ভ্যালু পাবো, এবং ওয়াই ভ্যালু পাওয়ার সাথে সাথে এখানে একটা অপশন আছে, এটা যদি আমরা বাড়াই তাহলে আমরা এটাকে জুম ইন জুম আউট করে দেখতে পারবো, বুঝতে পারছেন? কার্ভটা কিন্তু কার্ভটা জুম লেভেলটা বাড়তেছে, এখানে আমরা যদি আবার এখানে জুম লেভেলটা বাড়তেছে 250, 350, 400, এবং আমরা যদি জুম অপশনে সিলেক্ট করি তাহলে ঠিক 100% হয়ে যাবে। এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়ালি বাড়াইতে পারেন, আবার আপনারা যদি সরাসরি এটা দেন তাহলে কিন্তু 100% চলে আসবে জিনিসটা আর কি। এটা আর কি এখানে শো করানো হয়েছে। এখানে একটা অপশন আছে ফিট টু ভিউ, এটা দিলে কি হবে, এই জিনিসটা বড় করে দেখাবে, কার্ভটা ফিট টু ভিউ, ওকে, বড় ছোট করে দেখাচ্ছে, বড় ছোট করে ফিট টু ভিউটা, ফিট টু ভিউ। আচ্ছা ঠিক আছে, তো আমি ওয়াই এর ভ্যালুটা একটু চেঞ্জ করি, আমি আবারও একটু চেঞ্জ করতে চাচ্ছি আমার কাজের প্রয়োজনের স্বার্থে। ঠিক আছে, সো এটা আমার কার্ভ ছিল, এটা আমার কার্ভ ছিল, তো আমি একটু চেঞ্জ করি আমার এটা ওয়াই কার্ভটা খুব কুইকলি একটু চেঞ্জ করে দিই, এটা বাড়লো, এরকম করে একটা কার্ভ চেঞ্জ করে দিই, তার মানে ফার্স্টে উপরে, হ্যাঁ একটু কার্ভটা একটু চেঞ্জ করলাম, হ্যাঁ কার্ভটা একটু চেঞ্জ করলাম। এখন আমি চাই যে আমার এই কার্ভটা যেমন আমার ইউরো, যেটা ইউরো, এতক্ষণ আমি ইউরো দেখি না, এখন আমি ইউরোটা দেখব, এই ইউরোটাও ইউএস এর মতো এরকম করে জাম্প করবে। ইউরো দেখো এখন সোজা চলতেছে না, তার মানে ওয়াই এর কার্ভটা একদম স্ট্রেট লাইন, তাই তো, এরকম কোনো কার্ভ না, কিন্তু আমেরিকাটা তো কার্ভ, দ্যাটস ওয়াই আমেরিকা কিন্তু যে এরকম জাম্প করতেছে। এখন আমি অনেকক্ষণ ধরে ধরেন ইউএস এর কাজটা করলাম, সেম জিনিসটা আমি ইউরোর উপর একই এফেক্ট, একই রকম কার্ভ, কি ফ্রেম না, অ্যাকচুয়ালি আমরা পুরো ওয়াই কার্ভটাই কপি করব, কপি, ও ও এটা কি করতেছি, আমরা এখান থেকে করব ওয়াই সিলেক্ট, এখান থেকে সিলেক্ট করে এই যে মাঝখানে ধরে কপি, এই যে কপি, ওকে, হ্যাঁ, তারপর আমি কি করব, ডবল ক্লিক করে এটা অফ করে দিলাম, ইউরোতে চলে গেলাম, আবার ডবল ক্লিক করে ভিতরে ঢুকে গেলাম, তারপর এখানে গিয়ে পেস্ট করব, ঘটনা আছে একটু, পেস্ট যদি আপনারা করেন তাহলে তার আগের পজিশন সে ধরে রাখবে না, সে ইউএস এর পজিশনে চলে যাবে, কারণ তাই, ওকে দেখেন তো ইউ এর পজিশন দেখছেন, এটা কি করতেছে, এটা কি তার আগের মোশনটা ধরে রাখছে, দেখেন তো আমার কি এরকম চাচ্ছিল আমি, তাহলে আমার যে ইউরোটা প্রবলেম করেছে বুঝতে পারছেন, ছোট্ট একটা অংশে খালি জিনিস হয়েছে, কারণ সেটা ইউএস এর পার্সপেক্টিভ এসে তৈরি হয়েছে, আমি তো এরকম চাইনি, আমি চাইছি যে জিনিসটা আছে ইউরো তার ফার্স্ট পজিশন এবং লাস্ট পজিশন সেম রেখে ওই ভ্যালুটা রাখবে আর কি, উপর নিচে ওই মোশন রাখবে, কিন্তু তার ফার্স্ট এবং লাস্ট পজিশন সেম থাকবে, একই থাকবে, মাঝখানে শুধু ইউএস এর
কার্ভ ইফেক্ট আসবে। সেই ক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট টু ফিট কারেন্ট রেঞ্জ, এটা যদি আমি করি এবার কিন্তু হ্যাঁ একসাথে চলে আসে, মানে সেটা নিজে আগের ইউরো যেটা ছিল। এটা বন্ধ করে দিই, কোথায় গেল, কি হলো, নিচে চলে গেল এরকম। আবার 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 করে দিই, ঝামেলা ছিল একটু। ইউরো এটা করে দিই, এটা পেজ টু ফ্রেন্ড কারেন্ট পেজ। এবার আমি একটু নিচে যাই। হ্যাঁ কিন্তু এক মিনিট, ইউরোটা প্রবলেম করতেছে কেন, এক মিনিট আমি তো কাজ বোঝা গেছে এটা। ওকে ইউরো এখন ঠিক আছে, ইউরো ঠিক আছে। আমেরিকানটা কার্ভ, হ্যাঁ আমি আমেরিকাটা একটু দেখে নিই। আমেরিকা তো ঠিক আছে, ইউরো তো ঠিক আছে। আমেরিকাটা কপি করি, কপি 603, ইউরোটা সিলেক্ট করলাম, ইউরোটা সিলেক্ট করলাম, হ্যাঁ ডাবল ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ এটা আমি এখান থেকে পেস্ট ফিট টু কারেন্ট, ইউরো নিচে নামে যাচ্ছে না তো, না না ইউরো অনেক নিচে নেমে যাচ্ছে আর কি। হ্যাঁ প্রবলেম করতেছে, তার পজিশন ঠিক রাখতেছে না। ওয়াই 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 ঠিক বুঝতেছি না, 650 ছিল। ওয়াই 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 কোনো কথা না। হুম এক মিনিট, কথা না, সেম 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 থাকার কথা। এক মিনিট আমি দেখছি অনলাইন। ও আমেরিকার ফ্ল্যাগটা দেখেন এখানে কত থেকে শুরু হয়েছে, 850। আমি আগে অফ করে নিই ইয়েনটা, এই তো ঠিক আছে। আমেরিকা একটু ভালো করে খেয়াল করেন, আমেরিকা শুরু হয়েছে 450, আমেরিকা না এটা, এটা আমেরিকা 600 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কত, ঠিক 750-তে বা 700-তে ধরলাম। দুইটার মধ্যে রেঞ্জ কত, 100 না, 600 থেকে 700, 100 ডিফারেন্স। তা আমি যখন এটাকে কপি করব এবং ঠিক যখন এই যে ইউরোতে নিয়ে আসব, এটাকে দেখি এখানে আমি তো পেস্ট করি নাই, এখানে রেঞ্জ কিন্তু 350 বা 350। কিন্তু আমি যদি এই যে পেস্ট ফিট টু কারেন্ট রেঞ্জ দিই, কারেন্ট রেঞ্জ মানে কি, ওই সেই আমেরিকার রেঞ্জ ধরবে, যে 100-র মধ্যে রেঞ্জ চেঞ্জ করছিলাম তুমি, কিন্তু এখানে তো 300। তো যখন আমি পেস্ট ফিট টু কারেন্ট রেঞ্জ দিব, সে করবে কি, এই 650টাকে ড্র্যাগ করে ধরে ঠিক 100 ডিফারেন্স বানাই দিবে, এই দুইটাকে ড্র্যাগ করে আর কি। 100 ডিফারেন্স মানে 950 না, এটা ড্র্যাগ করে 850-র মতো হয়ে যাবে। দ্যাটস ওয়াই ইয়েনটা একটু নিচে নেমে আসছিল আর কি, বুঝা গেছে। 100 ডিফারেন্সের মধ্যে সে ওইরকম কার্ভের এফেক্টটা দিবে, যেটা আমেরিকা দিচ্ছে আর কি। কারণ না বোঝা যাবে ঠিক, কিন্তু এটা কি ইউরোটা নিচে নিচে নেমে গেছে, কারণ এটা তো উপরে উঠে যাচ্ছে, 850 তো উপরে উঠে যাচ্ছে। দ্যাটস ওয়াই এটা প্রবলেম করতেছিল। তো আমি এটা দিই, সমস্যা নাই। এটা দিলে আমার কিন্তু কার্ভটা একই রকম চলে আসছে। কিন্তু আপনারা যদি পজিশনটা ঠিক রাখতে চান, তাহলে কি, এটা জাস্ট সিম্পল, এটাকে ধরে 450 আগে যে রেঞ্জটা ছিল সেটা ধরবো। তাহলে আমার এবার আমি কাজটা দেখি, আমার ফ্রেম রেট এখন ইউরোর আগের যে পজিশন ছিল 450, তাও ঠিক আছে, 950 ঠিক আছে, কিন্তু কার্ভটা কার মতো হয়ে গেছে, ইউএস এর মতো। আরেকবার বলবো, আমেরিকার কারেন্ট রেঞ্জ কত ছিল, 600, এবং শেষ হয়েছে কত, 700-তে। ডিফারেন্স কত, 100 বা 150। কপি করলাম, যখন ইউরোতে চলে গেলাম, ইউরোর প্রাথমিক রেঞ্জ কত ছিল, 650, শেষ হয়েছে কত, 900 বা 950-তে, তাই না। ডিফারেন্স কত, নিশ্চয় 300 350 টাইপের। কিন্তু আমেরিকার যদি আমি এখানে পেস ফিট টু কারেন্ট রেঞ্জ দিই, সে আমেরিকার কারেন্ট রেঞ্জটা ধরার চেষ্টা করবে, মানে 100। তা আমি যেটা সিলেক্ট করে দিই, তাহলে কি হয়ে গেল, এটা টান দিয়ে গিয়ে উপরে উঠে গেছে। দেখেন এটা 900 থেকে বা 850 থেকে শুরু হয়েছে ইউরোর, কিন্তু এটা শেষ হয়েছে কততে, 950-তে, মানে 100-তে
সে রেঞ্জটা ডিফারেন্স রেখেছে। কিন্তু আমি তো আসলে ডিফারেন্সটা চেঞ্জ করলে আমার তো আপ ডাউনের সমস্যা যাচ্ছে। তা আমি এটাকে বললাম যে ঠিক আছে তুমি আবার আগে 650 থেকে শুরু হও, তাহলে আমার আমেরিকান ইফেক্টও পাইলাম কিন্তু তার রেঞ্জটাও ঠিক থাকলো। এই যে দুইটা ফ্ল্যাগই একই রকম আচরণ করতেছে, বিকজ ফ্ল্যাগের ইস্যু একরকম, কার্ভ একরকম। রাকি বুঝা কি গেছে একটু? আচ্ছা, এটা আমরা কার্ভ করলাম, তারপর আমরা কি করতে পারি, টোটাল মোশন টুইনটাই কপি করতে পারি, কপি মোশন। ওকে ঠিক আছে, এবার আমরা আরেকটু আলাদা একটা মোশন স্টাইল দেখব। ইউএসটা বন্ধ করি, ইউরোটা সিলেক্ট করব শুধু, এই যে ইউরোটা সিলেক্ট করছি, কপি মোশন। এবার কিন্তু আরেকটা ওয়েতে দেখতেছি, কপি মোশন ইয়েন নে গিয়ে আমি যদি পেস্ট মোশন দিই তাহলে এত কষ্ট করা দরকার নাই, ঠিক আগের মতো করে ইয়েন ইউরোর মোশনটা পেয়ে গেছে আর কি, বাট ইয়েন তার নিজের অবস্থাও ধরে রাখছে আর কি। এখানে ইউএস এর যে মোশনটা কপি করলাম, কি ফ্রেম ধরে কপি করছি? ওয়াই না না, কি ফ্রেম না, ওয়াই রেঞ্জ, ওয়াইটা ধরে এই যে ওয়াই সিলেক্ট করলাম, এখান থেকে কপি করছি, তারপরে ইউরোতে গিয়ে পেস্ট ফিট কারেন্ট রেঞ্জ দিয়েছিলাম। তো পেস্ট ফিট কারেন্ট রেঞ্জ 100 ডিফারেন্সের মধ্যে প্রবলেম করে, দ্যাটস আমি 10 এখানে ছেড়ে দিছি, কারণ আমি ইউরোর পজিশন একই রাখতে চাচ্ছি, তার আগের যে পজিশন ছিল, আমি কোনো ফিট রেঞ্জে কোনো প্রবলেম করতে যাচ্ছি না। এটা হলো একটা প্রসেস দেখাচ্ছিলাম আর কি। তারপরে কি করলাম, এবার ইউরোর যতগুলো মোশন আছে এখানে যা কিছু আসছে তার ক্যারেক্টারিস্টিক সবগুলোকে একসাথে কপি করার জন্য প্রথমে লেয়ারটা সিলেক্ট করলাম, তারপর কপি মোশন দিলাম, তারপর ঠিক ইয়েনে গিয়ে আই মিন জাপানে গিয়ে পেস্ট মোশন দিয়ে দিছি, তাহলে সবগুলো ফ্ল্যাগই ফুল ট্র্যাকটা ফুল মোশন এক্স ওয়াই যা ছিল, এর আগে শুধু কিন্তু ওয়াই কপি করছিলাম, এবার এক্স ওয়াই যদি এক্স এও কোনো চেঞ্জ থাকতো সব মোশন কপি হয়ে যেত। হ্যাঁ মোশন, আপনি যদি মনে করেন যে একদম ফুল বসে পড়বে তাহলে আমি এক্স ওয়াই ডবল দিয়ে দেবো, যদি মনে করেন যে আমি ওয়াই শুধু চেঞ্জ করব বা এক্স শুধু চেঞ্জ করব তাহলে ওইখান থেকে কপি করে ওভাবে আর কি ঠিক ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক, প্র্যাকটিস করেন, ওইগুলো কমপ্লিট করেন। হ্যাঁ, রেকর্ড অন অন